নমস্কার সবাইকে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে জনগণনা চালু হয়েছে। তো এখন বর্তমানে ডিজিটাল যুগ, তো সেই ডিজিটালভাবেই কিন্তু করা হচ্ছে। আমাদের কিন্তু এই জনগণনাটা নিজেদের কোনো রকম ফোন থেকেই করে নিতে পারবেন, কম্পিউটার থেকে করে নিতে পারবেন, অথবা যদি নিজে না পারেন তাহলে কিন্তু অনলাইন যে সাইবার ক্যাফেগুলো আছে সেখানে গিয়েও কিন্তু আপনি এটা করে নিতে পারবেন। তো কীভাবে জনগণনা করবেন এবং নিজে কিভাবে ফর্ম ফিল আপটা করবেন সেটা চলুন ধাপে ধাপে জেনে নিই। তো এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই চার্টটা নেওয়া। তো সেই চার্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা করবেন। আপনার কিন্তু মোবাইল দিয়েও এটা হয়ে যাবে, ঠিক আছে? আপনি কিন্তু কম্পিউটার অথবা মোবাইল দিয়েও কিন্তু করে নিতে পারবেন, কোনো চাপ নেই। শুধু প্রথমে কী করতে হবে, প্রথম ধাপ। ওকে, চালু করছি তাহলে। পোর্টাল অ্যাক্সেস অ্যান্ড লগ ইন, অর্থাৎ প্রথমে আপনাকে এই যে se.census.gov.in আছে, এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। গিয়ে সেখানে গিয়ে আপনাকে আমাদের যে রাজ্য আছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল লিস্ট অনুযায়ী ডব্লিউ দিয়ে যেহেতু, তাই ওয়েস্ট বেঙ্গল সব নিচে পাবেন সব থেকে। সেখানে গিয়ে আপনি ওয়েস্ট বেঙ্গলটা বেছে নেবেন। এরপর একটা ক্যাপচা কোড থাকবে, সেই ক্যাপচা কোডটা আপনি দেখে দেখে ওখানে বসিয়ে দেবেন। এরপরে সেকেন্ড ধাপ চলে আসছে, কি ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পরে ওকে ডান করার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। কি করতে হবে? আপনাকে একটা হাউসহোল্ড নেম দিতে হবে, অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান, আপনি যাকে পরিবারের প্রধান করতে চান, বাবা হতে পারে, শ্বশুর হতে পারে, যে কেউ হতে পারে, তার নামটা কিন্তু দিতে হবে। পরবর্তীতে কিন্তু সেই নামটা আর চেঞ্জ করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। সেই হিসেবে কিন্তু ঠিকঠাকভাবে বানানটা আর দেখে নিয়ে তারপরেই দেবেন। এরপর 10 ডিজিট মোবাইল নাম্বার দিতে হবে। আপনার একটা চালু থাকা মোবাইল নম্বর দিতে হবে, এবং ইমেল আইডি অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন, ইমেল আইডিটা নিয়ে অত চাপ নেই, কিন্তু আপনার মোবাইল নম্বরটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর কি বলছে কন্ডিশন শর্ত হিসেবে বলছে নেম অফ হেড অফ হাউসহোল্ড ক্যান নট বি চেঞ্জ লেটার। পরে কিন্তু আপনি আর সেই হাউসহোল্ড হেড যাকে করেছেন, প্রধান যাকে করেছেন, তার কিন্তু নামটা পরে আর পরবর্তীতে চেঞ্জ করতে পাল্টাতে পারবেন না। এই একবারই কিন্তু দিলে ওখানে ডাইরেক্ট চলে যাবে। তো সেই জন্যে আপনারা কিন্তু যাকে প্রদান করছেন নামটা কিন্তু সঠিকভাবে দেখে বানানটা ঠিক করে দেবেন। এরপরে আপনাদেরকে যেটা জানানো হচ্ছে সেটা হলো মোবাইল নাম্বারটা কিন্তু একবারই দিতে হবে, অর্থাৎ হাউসহোল্ড হিসেবে আপনি যে প্রথমেই যে ফর্ম ফিল আপটা করছেন, এটা তো কাউকে একটা হেড রাখছেন। এবার তাকে হেড রেখে তার মধ্যে তো একটা ফ্যামিলি বানানো হচ্ছে, ঠিক আছে, 4 জন কি 3 জন যেরকম একটা ফ্যামিলি, কিন্তু সেটা একটা মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে। পরবর্তীতে সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অন্য আর কোনো হাউসহোল্ড, অর্থাৎ সেই ফর্ম ফিল আপ আর করা যাবে না। এই একবারই ফর্ম ফিল আপটা হবে, অর্থাৎ একবার হবে মানে একবারই হাউসহোল্ড তৈরি হবে একটাই মোবাইল নাম্বার দিয়ে। এবার অন্য কারুর যদি কেউ করতে চায় একই মোবাইল নাম্বার দিয়ে, আর কিন্তু হবে না। এই একটাই হাউসহোল্ড তৈরি হবে একটাই মোবাইল নাম্বার দিয়ে, সেটাই কিন্তু এখানে বলা আছে। তো 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওটিপি ভেরিফিকেশান করতে হবে। আপনাকে ভাষা বেছে নিতে হবে। তো সহজেই আপনি ওখান থেকে বাংলা ভাষাটা বেছে নিচ্ছেন, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি চেঞ্জ লেটার। পরে কিন্তু আর ভাষাটা পাল্টানো যাবে না, আপনাকে বাংলা ভাষাতেই করতে হবে। আর আপনি যদি ইংলিশে করেন তাহলে সেই ইংলিশেই কিন্তু করতে হবে। তো ভাষাটা আপনি ঠিক করে বেছে নেবেন, আর সেটা বেছে নেওয়ার পরে সিলেক্ট টু রেফার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এন্টার ওটিপি সেন্ড রেজিস্টার মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে ভেরিফিকেশান করতে হবে। এরপর 4 নাম্বার কি বলছে, প্রোভাইড লোকেশান ডিটেলস। আপনার এবারে লোকেশান ডিটেলসটা দিতে হবে। কিভাবে দেবেন? সিলেক্ট, ওখানে ডিস্ট্রিক্ট জেলা আসবে, ঠিক আছে, পুরুলিয়া, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, যেসব জেলাগুলো আপনার আছে তার মধ্যে যে জেলাটা আপনার হবে সেখান থেকে আপনি বেছে নিচ্ছেন জেলাটা। এরপর আপনার পিন নাম্বারটা দিচ্ছেন, এরপর ভিলেজ দিচ্ছেন, টাউন দিচ্ছেন, বা লোকালিটি, ঠিক আছে, আপনি গ্রামের বাসিন্দা হলে গ্রামের নাম দেবেন, শহরের বাসিন্দা হলে শহরের নাম দেবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে লোকেট ইউর রেসিডেন্স অন ম্যাপ। এবার আপনাদের বলে রাখি, এই 5 নম্বর পয়েন্ট, এই 4 নম্বর পয়েন্টটা হওয়ার পরে 5 নম্বর পয়েন্টটা কিন্তু এরকম একটা ম্যাপ খুলে আসবে, যে আমরা গুগল ম্যাপ ব্যবহার করি না, সেই গুগল ম্যাপটা খুলে আসবে। এবার গুগল ম্যাপের মধ্যে এই রকম একটা মানে লোকেশনের জন্য পয়েন্ট থাকবে। এই পয়েন্টটা আপনাকে কিন্তু খুঁজে খুঁজে আপনার ম্যাপের মধ্যে আপনার বাড়িটা কোন জায়গায় আছে সেখানে নিয়ে গিয়ে কিন্তু এই পয়েন্টটা রাখতে হবে বাড়ির ওপরে। আপনার বাড়ির তো ছবিটা ম্যাপের মধ্যে পেয়ে যাবেন, সেই বাড়ির ছবির ওপরে কিন্তু আপনার এই ডটটা বা এই লোকেশানটা নিয়ে গিয়ে ওখানে রাখতে হবে, অর্থাৎ সেটাই কিন্তু ফাইনাল হয়ে যাবে যে এটাই আপনার বাড়ি। তাই জন্য এখানে বলছে দেখুন,
যে লোকেট ইওর রেসিডেন্স অন ম্যাপ, বলছে ড্রাগ দ্য রেড মার্কার অন দ্য ম্যাপ টু আইডেন্টিফাই ইওর এক্স্যাক্ট রেসিডেন্সিয়াল বিল্ডিং অ্যান্ড কনফার্ম লোকেশান। আপনার রেসিডেন্সিয়াল বাসিন্দা বা মানে বসবাসের জন্য যে বিল্ডিং এবং কনফার্ম লোকেশানের জন্য কিন্তু আপনাকে এই ম্যাপটা কিন্তু চুজ করতে বলা হচ্ছে ম্যাপের থেকে। এরপর 6 নম্বর পয়েন্ট কী বলছে? 6 নম্বর পয়েন্ট হলো কমপ্লিট দ্য কোশ্চেনিয়ার। এবারে কিছু প্রশ্ন থাকবে, সাধারণ প্রশ্ন, ঠিক আছে? সাধারণ কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো আপনাকে শুধু টিক মারতে হবে, টিক মেরে দিলেই হয়ে যাবে। যেমন কি থাকবে? আপনার থাকবে যে আপনার ঘরের মেঝেটা কী দিয়ে তৈরি? অর্থাৎ আপনার ঘরের মেঝেটা কি পাকা মেঝে, নাকি টাইলস বসানো, নাকি কাঁচা মেঝে, মাটির মেঝে, সেটা আপনাকে ওখান থেকে বেছে নিতে হবে। এরপর থাকবে আপনার ছাদটা কিসের? ঠিক আছে, আপনার ছাদটা কি পাকা ছাদ, কাঁচা, নাকি বাঁশ দেওয়া, নাকি সে টালি দেওয়া, কিসের ছাদ সেটা আপনাকে সেখানে দেখাতে হবে। তো এইভাবে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আপনি ঠিক মেরে দেবেন, কোনো ব্যাপার না, সে একদম সহজ ইজি ইজি কোশ্চেন আছে, এগুলো কিন্তু ফর্ম ফিল আপ হিসেবে আপনাকে করতে হচ্ছে। এরপর 7 নম্বর পয়েন্ট কী বলছে? এরপর 7 নম্বর পয়েন্ট আছে প্রিভিউ অ্যান্ড রিভিউ। অর্থাৎ আপনি এতক্ষণ ধরে ইউজ দ্য প্রিভিউ স্ক্রিন টু চেক অল এন্টার ডেটা, ইউ ক্যান এডিট এন্ট্রি, সেভ অ্যান্ড ড্রাফট টু সাবমিট লেটার অর সাবমিট ফাইনাল। আপনি যখন ফাইনাল সাবমিট করছেন তার আগে আপনাকে রিভিউ বলে একটা অপশান আসবে। অর্থাৎ আপনি এতক্ষণ যা ফর্ম ফিল আপ করলেন সেটা নিয়ে কিন্তু আপনাকে একটা কী করতে বলা হচ্ছে, সেটা একবার দেখে নিতে বলা হচ্ছে। যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তখনই আপনি চেঞ্জ করে নিতে পারবেন, পাল্টে নিতে পারবেন। পরে সাবমিট হওয়ার পরে কিন্তু আর আপনি পাল্টাতে পারবেন না। তো সেই কারণে বলছে আপনি কিন্তু সাবমিট করে দেওয়ার আগে একবার দেখে নিন, আরও একবার যদি কোনো বানান ভুলে থাকে সেটা করে নিন। তো এইভাবে কিন্তু আপনি প্রিভিউ এবং রিভিউ অপশানটা ক্লিক করে কিন্তু সমস্ত ডেটাটা আরেকবার দেখে নিতে পারবেন পুরো সাবমিট করার আগে। সাবমিট করে দিলে কিন্তু সেটা আর সম্ভব হবে না। তো এরপর ফাইনাল সাবমিশন কী বলছে? ফাইনাল সাবমিশন 8 নম্বর পয়েন্ট হলো এবার আপনাকে সাবমিট করতে হবে। ক্লিক ফাইনাল সাবমিট। এবার আপনার এই যে রিভিউ করা হয়ে গেল, রিভিউ করার পরে আপনাকে সাবমিট বাটন আসবে। সেই সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে বলছে নো চেঞ্জ ক্যান বি মেড আফটার ফাইনাল সাবমিশন। সাবমিশন করে দেওয়ার পরে কিন্তু আপনি আর কোনো চেঞ্জ করতে পারবেন না। ধরুন কোনো জায়গায় একটা বানান ভুল হয়ে গেল, আর চেঞ্জ করতে পারবেন না। তাই জন্যে বলছি সাবমিট করার আগে অবশ্যই 2 বার 3 বার করে কিন্তু সেটা দেখে নেবেন। দেখে নিয়ে তারপর ফাইনাল সাবমিটটা চেপে দেবেন। ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু আর পরিবর্তন করা যাবে না। এরপর কি বলছে? এরপর বলছে জেনারেশন অফ দ্য এসি আইডি। এসি আইডি মানে হচ্ছে আপনাকে একটা, এই যে সাবমিট করার পরে একটা নাম্বার আসবে, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার যেরকম হয় না, ঠিক সেরকম টাইপের, বা ওই যে অন্নপূর্ণা যোজনা যখন করা হয়েছিল একটা নাম্বার এসেছিলো ফর্মে, সেরকম একটা 11 ডিজিটের একটা নাম্বার আসবে। সেই ইউনিক নাম্বারটাই কিন্তু আপনার আইডি হবে, ঠিক আছে? আপনি যে নিজে নিজে জনগণনাটা করলেন সেটাই কিন্তু আপনার আইডি। অবশ্যই আপনার ফোনে এসএমএসের মাধ্যমে বা ইমেল আইডি দেওয়া থাকলে ইমেল আইডির মধ্যে কিন্তু সেটা চলে যাবে। আর যাই যাক আর না যাই না যাক, আপনি কিন্তু একটা খাতা পেন নিয়ে বসবেন, সেটা কিন্তু তুলে রাখবেন। অবশ্যই বলছি, এটা কিন্তু অনেকের কিন্তু হয়, কোনো নেটওয়ার্ক ইস্যুর কারণে এসএমএস ঢোকে না, পরে ঢোকে, সমস্যা হয়। তাই আপনার সামনেই তো সেই নাম্বারটা চলে আসছে, তো আপনার সামনে যখন নাম্বারটা চলে আসছে তখনই আপনি কিন্তু সেই 11টা ডিজিটের নাম্বার তুলে রেখে দিন, বা ফোনে স্ক্রিনশট নিয়ে নিন সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তারপরে এসএমএস ঢুকলে ঢুকবে, তাতে সমস্যা কী? আপনি কিন্তু অবশ্যই সেটা খাতাতে লিখে রাখুন, বা আপনি একটা কাগজে লিখে রাখুন, বা স্ক্রিনশট নিয়ে রাখুন। এরপরে 9 নম্বর পয়েন্ট কী বলছে? 9 নম্বর পয়েন্টে আপনাকে দেখাচ্ছে যে এনুমারেট ভিজিট। এনুমারেট ভিজিট মানে আপনাকে এটা ফর্ম ফিল আপ করা হয়ে গেল, আপনার কাছে নাম্বারটা চলে আসলো 11 ডিজিটের নাম্বার। এরপর 11 ডিজিটের নাম্বারটা চলে আসার পরে আপনাকে আপনার বাড়িতে কিন্তু সেই যারা জনগণনা করে তারা কিন্তু আপনার বাড়িতে আসবে, এসে আপনার কাছে বলবে যে আপনি ওই ফর্ম ফিল আপটা করেছেন কি না। করেছেন, এবার সেটা আপনাকে ওই কাগজটা বের করতে বলবে, অর্থাৎ যেটাতে আপনার এই 11টা সংখ্যার নাম্বার আছে, আপনি বাড়ি থেকে করে নিচ্ছেন, সেটা আপনি অনলাইনে বা জেরক্সের দোকানে গিয়ে ওটা বের করে আনছেন, বের করে বাড়ি রেখে দিচ্ছেন। এবার আপনার বাড়িতে যখন এই যে ভিজিটাররা আসবে, মানে যারা আর কি এটা করছে, এনুমারেট করছে, তারা ভিজিট করবে যখন, হোয়েন এ সেন্সাস এনুমারেটর ভিজিট ইওর হোম শেয়ার ইওর এসি আইডি উইথ হার হিম। তারা আসবে, অবশ্যই তাদের আইডিটা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? এরকম কিন্তু অনেক কিন্তু হয়, চেনা না অচেনা
কোনো এক জায়গা থেকে এসে তারা বলে আমরা জনগণনা করতে এসেছি, ঠিক আছে, বিভিন্ন রকম আইডি কার্ড নাম্বার এটা ওটা ব্যাংকের ডিটেলস নিয়ে কিন্তু চলে যায়। খুব সাবধান, এখন কিন্তু বর্তমানে এটা হচ্ছে। তো অবশ্যই তাদের পরিচিতিটা আপনারা যাচাই করে নিয়ে অবশ্যই আপনারা কিন্তু সেটা দিয়ে দেবেন। আপনার সেই এসি আইডি যেটা এসছে 11টা ডিজিটের এই যে আইডিটা, সেটা কিন্তু অবশ্যই তাদেরকে আপনারা প্রোভাইড করে দেবেন। দেওয়ার পরে ওরা কী করবে, আইডি ম্যাচিং করবে, ঠিক আছে। আপনার সাথে এসি আইডি ম্যাচ উইথ ইন এক্সিস্টিং রেকর্ড ডিটেলস আর কনফার্ম অ্যান্ড সাবমিটেড ইফ নট এনুমারেট উইল কালেক্ট ডেটা অ্যাফ্রেশ। তো আপনার কাছে আসবে, এবার আপনার বাড়ির নাম্বার, আপনি কোথায় থাকেন, সত্যি আপনি সেখান থেকে বাসিন্দা কি না সেটা আপনার কাছে যাচাই করে নিয়ে কিন্তু তারা সেটা তুলে নেবে খাতাতে, তুলে নিয়ে কিন্তু তাদের কাজটাও শেষ হচ্ছে ও আপনার কিন্তু এটা সম্পূর্ণ ফাইনাল হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু আপনি এই আইডিটা 2 কপি জেরক্স করে রেখে দেবেন, তাদের কাছে যদি জমা দিয়ে দিতে হয় তাহলে কিন্তু আপনার কাছে আর থাকছে না। তো অবশ্যই আপনারা কিন্তু 2-1 কপি বেশি রেখে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ঠিক আছে। এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করার দরকার ছিল। আমি চাই যে আপনাদের ফর্ম ফিল আপ করে দেখানো, কিন্তু ফর্ম ফিল আপটা আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা আনার চেষ্টা করছি ফর্ম ফিল আপের। আপনারা এই চার্টের মাধ্যমে বুঝিয়ে দিলাম, আপনারা করলে কিন্তু অবশ্যই একদম ইজি, কোনো রকম চাপ নেই, একদম সিম্পল। শুধু ম্যাপেরটা যদি আপনাদের একটু অসুবিধা হয় বুঝতে, আপনারা ম্যাপটা দেখবেন, আপনার বাড়িটা খোঁজার চেষ্টা করবেন। আপনার বাড়ি তো অনেকবার দেখেছেন ম্যাপের মধ্যে, আপনারা ওই ম্যাপের মধ্যে না দেখে এখনই নর্মালভাবে আপনি গুগল ম্যাপে গিয়ে আপনার বাড়িটা আগে একবার দেখে নিন, ঠিক আছে। এটাই ফাইনাল, এটা কিন্তু ভালো হবে। আমি একটা ভালো আইডিয়া দিচ্ছি যে নর্মাল আপনি এক্ষুনি গুগল ম্যাপের মধ্যে ঢুকে আপনার বাড়িটা আপনি দেখে নিন যে কেমন কোন জায়গায় আছে। তাহলে ওখানে গিয়ে আপনাকে আর অত টাইম লাগবে না, সুবিধা হবে খুঁজতে যে এইটাই আমার বাড়ি, তাহলে অসুবিধা হবে না। তো এইভাবে কিন্তু আপনি এটা করে নিতে পারবেন। তো আমি ফর্ম ফিল আপের ভিডিও অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।